হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি চলে আসলাম নাইট ব্রো এর ভিডিও এডিটিং এর পার্ট 2 নিয়ে। তো পার্ট 1 প্রায় আমি 2 বছর আগে আপলোড করেছিলাম এবং সেটা কিন্তু ওয়ান অফ দ্য ট্রেন্ডিং ভিডিও হিসাবে পরিণত হয়েছে আমার চ্যানেলে। তো অনেকেই আমাকে কমেন্ট করছিলেন পার্ট 2 দেওয়ার জন্য, কিন্তু আমি এক প্রকার ইউটিউব চ্যানেল প্রায় বন্ধ করেই রেখেছিলাম। আমি প্রায় 1 বছরের উপরে হয়ে যাচ্ছে আমি কোনো ভিডিও আপলোড করি না। তো আবার আমি এই সিরিজটা কন্টিনিউ করার চেষ্টা করছি আপনাদের জন্য, এবং আমি আজকের এই পার্টে দেখাবো কিভাবে আপনি একটি ক্যারেক্টারের বোন সেট করবেন এবং কিভাবে সেই ক্যারেক্টারটিকে নাড়াচাড়া করাবেন, এসব বিষয়। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের মূল ভিডিও। সো লেটস স্টার্ট। প্রথমে আজকে দেখে নিব কিভাবে আপনি একটি ক্যারেক্টারকে ডাউনলোড করবেন এবং সেটা কিভাবে প্রিজমা 3D অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করবেন। তো প্রথমে আমরা কিন্তু গুগলে ফ্রি ফায়ারের 3D ক্যারেক্টার লিখে সার্চ করে দিয়েছি এবং প্রথমে আমাদের যে ওয়েবসাইটটি এসেছে এটা হচ্ছে স্কেচফ্যাব। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি ফ্রিতে এই ক্যারেক্টারগুলো ডাউনলোড করতে পারবেন। এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের বিভিন্ন ঘর, তারপরে বিভিন্ন ক্যারেক্টারের ফুল 3D একটি ক্যারেক্টার কিন্তু এখানে সাজানো আছে। অলমোস্ট বেশিরভাগগুলো কিন্তু আপনি ফ্রিতে এগুলো ব্যবহার করতে পারবেন। তো এগুলো ডাউনলোড করতে হলে কোনার যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করতে হবে। তো ডাউনলোড করার আগে কিন্তু অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। তো এই আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিচ্ছি এবং এখানে আমি সবগুলো অপশন অ্যালাউ করে দেওয়ার পরে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিচ্ছি। আপনারাও সেম প্রসেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবার দেখতে পাচ্ছেন আমাদেরকে আবার সেই মেইন পেজে নিয়ে আসছে এবং এখানে আমরা মোটু পাতলুর ক্যারেক্টার ডাউনলোড করব, এই কারণে মোটু পাতলু লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু পেইড ক্যারেক্টার আসছে এবং অলমোস্ট বেশিরভাগ ক্যারেক্টারই কিন্তু ফ্রিতে আসছে। তো আমি এখান থেকে মোটু পাতলু, ডক্টর সটকা সবগুলো ক্যারেক্টারই ডাউনলোড করে নিব। তো সেই ডান সাইডে যে আইকনটি ছিল ডাউনলোডে, সেখানে ক্লিক করার পরে আমাদের এই পেজে নিয়ে আসছে এবং এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে। তো আপনি ওবিজি ফরম্যাটটি ডাউনলোড করবেন। আমি ডাউনলোডে ক্লিক করেছি এবং ডাউনলোড দেখুন কনফার্ম হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি অন্যান্য যে ক্যারেক্টারগুলো আছে আমি ডাউনলোড অপশনে ক্লিক করার মাধ্যমে সবগুলো ডাউনলোড করে নিচ্ছি। অবশ্যই আপনি ওবিজি ফাইলগুলো ডাউনলোড রাখার চেষ্টা করবেন। তো এবারে আমরা খুঁজে বের করব যে ডাউনলোড করা যে ফাইলগুলো সেগুলো কোথায় আছে। তো সেগুলো আমি যে কোনো একটা স্পেসিফিক ফাইলে রাখার চেষ্টা করব, যার ফলে আমরা যখন প্রিজমা 3D-তে ওপেন করব তখন কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে কোনো সমস্যা হবে না। তো আমরা এগুলা একটি ফাইলে রেখে দিচ্ছি। দেখুন সবগুলো আমি একে একে মার্ক করে নিচ্ছি এবং একটি স্পেসিফিক ফাইলে আমি কিন্তু এটা রেখে দিব। তো আমাদের কিন্তু সবগুলো ফাইল এক স্থানে রাখা কমপ্লিট। এখন আমরা অন্য আরেকটি কাজ করব, সেটা হচ্ছে এই ফাইলগুলো কিন্তু জিপ আকারে আসছে। তো এগুলাকে আমাদেরকে ডিসকম্প্রেস করা লাগবে। তো এর জন্য আমি জেড আর্কাইভার নামে একটি সফটওয়্যার ইউজ করছি। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে সহজে ডাউনলোড করতে পারবেন। এখানে সবুজ কালারের এই যে একটি অ্যাপ্লিকেশন, এখান থেকে আমরা সেই ফাইলগুলো খুঁজে খুঁজে বের করে প্রত্যেকটাতে চাপ দেওয়ার পরে কিন্তু এক্সট্রাক্ট হেয়ার নামে একটা অপশন আসবে এবং আমরা এই এক্সট্রাক্ট হেয়ার অপশনগুলোই ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ফাইলগুলো সবগুলাই এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এই যে আমি একে একে সবগুলো ফাইলই এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করার পর এখানে কিন্তু অনেকগুলো টেক্সচার ফাইল চলে আসছে এবং একটি মেইন ওবিজি ফাইল আছে। এখন সিম্পলি প্রিজমা 3D অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। গত টিউটোরিয়ালে কিন্তু আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি প্রিজমা 3D এর বেসিক টুলগুলো ইউজ করবেন এবং কিভাবে একটি ম্যানুয়াল ক্যারেক্টার তৈরি করতে পারেন। তো যারা সেই ভিডিওটি দেখেননি তারা কিন্তু এই ভিডিওটি বুঝতে একটু অসুবিধা হবে। তো আমি প্লাস আইকনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এবার আমরা ক্যারেক্টার ইম্পোর্ট করব। এটার জন্য আমরা 3 ডট অপশনে ক্লিক করব এবং এখান থেকে 3D ইম্পোর্ট অপশনটিতে ক্লিক করব এবং আমরা সেই যে ফাইলটি আমরা ইম্পোর্ট করতে যাচ্ছি অবশ্যই কিন্তু ওবিজি ফাইলটি সিলেক্ট করবেন। তো আমরা সেই ফাইলটি এখান থেকে নিয়ে নিব। আপনারাও যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমার এই সোর্সের ভিতরে কিন্তু মোটু এর ওবিজি একটি ফাইল রয়েছে, এটা আমি ইম্পোর্ট করছি। কিছুটা টাইম নিতে পারে। তো দেখুন ইম্পোর্ট করা হয়ে গিয়েছে মোটু এর ফাইল। তো এবার আমাদের এটাতে কালার দেওয়ার পালা। তো
তো কালার দিতে হলে আমাদের ক্যারেক্টারের উপরে ট্যাপ করতে হবে সিম্পলি। তো যারা ভুলে গিয়েছেন কোন টুলের কি কাজ আবারও দেখিয়ে দিচ্ছি। লেফট সাইডের ওপরে অ্যারো চিহ্নের মতো যে আইকনটি রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনি ফাইল উপরে নিচে নামাতে পারবেন, অর্থাৎ XYZ অ্যাক্সিসে আপনি কিন্তু মুভ করতে পারবেন। এরপরে যে ফাইলটা রয়েছে এটা দিয়ে আপনি রোটেট করতে পারবেন ফাইলগুলা, এই মাঝখানের যে সার্কেল শেপের ফাইলটা এটার মাধ্যমে। এবং সবার উপরের যে ফাইলটা রয়েছে মানে মেইন যে ফাইলটা তার উপরে যে ফাইলটা রয়েছে ডান সাইডে, তো এটার কাজ হচ্ছে আপনি টেনে লম্বা চওড়া বা মোটা খাটো যেমন করতেছেন তেমন করতে পারবেন একটি ক্যারেক্টার। এই ছিল বেসিক এই 3টি অপশানের কাজ। এবার কিভাবে কালার দিবেন সেটা দেখাই। তো কালার দেওয়ার জন্য আমরা মোটুতে ট্যাপ দেওয়ার পরে কিন্তু আমাদের বাম সাইডে একটি অপশান আসছে, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালে ক্লিক করার পরে এখানে কালার, টেক্সচার এছাড়াও কিন্তু রিফ্লেকশন সহ বেশ কয়েকটি অপশান এসেছে। তো এখান থেকে আপনাকে সিম্পলি টেক্সচার অপশানটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে একটি প্লাস আইকনে আসবে এবং প্লাস আইকনে ক্লিক করলে আপনাকে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনাকে খুঁজে বের করতে হবে যে মোটু এর যে টেক্সচারটি রয়েছে সেই ফাইলটি কোথায়। তো আমার কিন্তু সোর্স ফাইলের মধ্যে সবগুলো রয়েছে, সেই ফাইলটি এখান থেকে খুঁজে নিচ্ছি। এই যে মোটু এর সেই ফাইলটি আমি কিন্তু পেয়ে গিয়েছি, তো এটা আমি ইম্পোর্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ইম্পোর্ট করার পরে কিন্তু মোটু কমপ্লিট একটি কালার কম্বিনেশন তৈরি করে ফেলেছে এবং মোটুকে এখন সম্পূর্ণ কিন্তু একটি কার্টুন ক্যারেক্টারের মতো পারফেক্ট মনে হচ্ছে। তো এবারে আমরা মোটু ক্যারেক্টারটিতে বোন সেট করব। তো কিভাবে বোন সেট করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আগের প্রিজমা 3D অ্যাপ্লিকেশনে যেমন ম্যানুয়ালি সিলেক্ট করতে হতো, এবারে কিন্তু সেই ম্যানুয়ালি সিলেকশন অপশনটা নাই। তো এটা করার জন্য আমরা মোটু এর ওপর ট্যাপ করব এবং ট্যাপ করার পরে একদম ডান সাইডে নিচের দিকে কোনায় কিন্তু একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন বোন সেট করার একটি অপশন। এখানে আপনি মানুষের কঙ্কালের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে হিউম্যান নাকি কোনো অবজেক্ট সেটা কিন্তু সিলেক্ট করার জন্য দুটো অপশন দিয়ে দিয়েছে, যেটা কিন্তু আগে ছিল না। তো এখন আমরা যেহেতু মানুষকে আমরা বোন সেট করবো, তো হিউম্যান অপশনটিতেই ক্লিক করছি। তো ক্লিক করার পর দেখুন অটোমেটিক এরা কিন্তু বেশ কয়েকটি বোন নিয়ে হাজির হয়েছে। তো এগুলাকে আমাদের সিম্পলি সেট করতে হবে। তো এখানে সেট করার জন্য কিন্তু দুইটি অপশন রয়েছে। মাঝখানে দেখুন একটি বক্স শেপের অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করলে আপনাকে এক একটি বোন এক একটি জায়গায় সেট করতে হবে। আর এটা যদি এনেবল করে রাখেন তাহলে কিন্তু দুইটা করে বোন দুই সাইডের একই সাথে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি দুইটা অপশন দিয়ে নিজের সুবিধার্থে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বোনগুলো কিন্তু আপনি ঘাড়ে, হাতে, গলায় যেখানে যেখানে হাড় থাকে সেগুলো অংশগুলোই সেট করে নিতে পারবেন। তো এই যে আমি ম্যানুয়ালি সেট করে নিচ্ছি। তো মোটামুটি আমাদের বোন সেট করা কমপ্লিট। আমরা টিক মার্কে ক্লিক করে দিয়েছি এবং আমাদের বোন রেডি। তো আমরা দেখুন বোন সেট করার পরে এখানে বোনে যদি ক্লিক করি তো এখানে সেই যে অপশনগুলো ছিল আমাদের বাম সাইডের ওপরে, এই অপশনগুলো কিন্তু এনেবল হয়ে যাবে এবং আপনি ইচ্ছা মতো মুভ করাতে পারবেন। দেখুন আমি অ্যাক্সিস অপশনটিতে ক্লিক করে কিন্তু মুভ করাচ্ছি, হাতের মুভ। তারপরে হচ্ছে মাঝখানের বোনটিতে ক্লিক করে আমি হাতটি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। মোট কথা আপনি এই বোনগুলোর উপরে ক্লিক করে হাত পা যে পজিশনে ইচ্ছা সেই পজিশনে আপনি রাখতে পারবেন। এই যে দেখুন আপনি হাত খাটো, লম্বা, উপরের দিকে, নিচের দিকে সব দিকে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি কিভাবে আপনি একটি ক্যারেক্টার ইম্পোর্ট করবেন সেটা নিয়ে আলোচনা। বোন সেট করা তো দেখিয়েই দিলাম, এবারে দেখাবো কিভাবে আপনি হাত পা নড়াচড়া করাতে পারবেন এবং একটি অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। তো আমরা কিন্তু মডেলিং অপশনে রয়েছি এবং আপনি যদি উপরের দিকে দেখেন তো মডেলিং এর বাইরেও কিন্তু অ্যানিমেশন নামে আরেকটি অপশন আছে। তো এখন আমরা কিন্তু ক্যারেক্টারকে অ্যানিমেশন করার জন্য অ্যানিমেশন অপশনটিতে আমরা ক্লিক করব। আর এই বোনগুলো কিন্তু আপনি যতটা স্মুথলি এবং যতটা সময় নিয়ে কাজ করতে পারবেন ততই কিন্তু ভালো হবে। তো আমরা অ্যানিমেশন অপশনে চলে আসছি। এখন দেখুন কিভাবে আমরা অ্যানিমেশন করব, মনোযোগ দিয়ে এই পার্টটি দেখবেন। তো আমরা কিন্তু 0 ফ্রেমে রেখেছি। তো ফ্রেম জিনিসটা যারা বোঝেন না তাদেরকে সংক্ষেপে বলি, 30টা অথবা 20টা ফ্রেমে কিন্তু 1 সেকেন্ডের একটি ক্লিপ হয়। তো সেক্ষেত্রে আপনি 30টি ফ্রেমের ভিতরে যে কয়টি মুভমেন্ট করাবেন সেটা কিন্তু 1 সেকেন্ডের ভিতরে সবগুলা মুভমেন্ট হবে। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে প্রত্যেকটা বন ম্যানুয়ালি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন একদম ডান দিকে নিচের কর্নারে কিন্তু রেড কালারের টাইমারের মতো অপশন রয়েছে। তো এই টাইমারটিতে টিকমার্ক
করে দিবেন, প্রত্যেকটা বোন সিলেক্ট করার মাধ্যমে টিক মার্ক করে দিবেন। এটার অর্থ হচ্ছে আপনি 0 সেকেন্ডে অর্থাৎ 0 ফ্রেমে কিন্তু সবগুলা বোন যে পজিশনে থাকবে সেটা ফিক্স করে দিয়েছেন। তো দেখুন এই কাজটা আমি আপনাদেরকে একটু ফাস্ট করে দেখাচ্ছি। আপনারা যদি ম্যানুয়ালি বোন সিলেক্ট করতে অসুবিধায় পড়েন তো ডান সাইডে যে দেখবেন বিভিন্ন নেক, তারপরে হচ্ছে হেড, তারপরে রাইট নি, এই অনেকগুলো অপশন রয়েছে, প্রত্যেকটা পার্ট ম্যানুয়ালি সিলেক্ট করে করে টিকমার্ক করে দিবেন। তো আমি অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি সবগুলো বন সেট করা। তো আমি এখন 30টা ফ্রেম রেটে যে মুভমেন্টটা করাবো সেটা আমি সিলেক্ট করব। তো আমি যদি পা নাড়াচড়া করাতে চাই তাহলে কিন্তু শুধুমাত্র পায়ের বোনটি সিলেক্ট করতে হবে। তো পায়ের বোনটি আমি সামনের দিকে এগিয়ে দিচ্ছি এবং টিকমার্ক দিয়ে দিচ্ছি, অর্থাৎ লক করে দিচ্ছি। এরপর আমি কিন্তু হাতটিও কিন্তু সামনের দিকে নিয়ে যাচ্ছি, বাম হাতটি। দেখুন আপনারা এই কাজটা যতটা মনোযোগ দিয়ে করবেন ততটাই কিন্তু স্মুথ হবে অ্যানিমেশন। তো আমি দুইটাই কিন্তু লক করে দিলাম। সেম ভাবে আরো 20-30টি ফ্রেম পরে আরেকটি অ্যাপ্লিকেশন লক করব। তো আমরা মাথাটাও কিন্তু একটু নড়িয়ে দিচ্ছি 30 নম্বর ফ্রেমে, যাতে হাঁটা চলাটা আরেকটু সুন্দর দেখা যায়। তো এরপরে আমরা কিন্তু 60 নম্বর ফ্রেমে বাকি অন্য হাত সামনের দিকে আনবো এবং পাটি পেছনের দিকে নিয়ে যাব। 60 নম্বর ফ্রেমে আমরা দেখুন বনগুলো সিলেক্ট করার মাধ্যমে কিন্তু লক করে করে দিচ্ছি। হাতটি নিচের দিকে নামিয়ে নিলাম এবং লক করে দিচ্ছি। এবার ডান হাতটি কিছুটা সামনের দিকে আনার চেষ্টা করছি। দেখুন পাটা কিন্তু আমি পিছনের দিকে নিয়ে যাচ্ছি, ডান পা। তো প্রত্যেকটা বোন কিন্তু সিলেক্ট করার পরে আপনাকে কিন্তু লক করে রাখতে হবে, তা না হলে কিন্তু আগের পজিশনে আবার চলে আসবে। তো এই জিনিসটা নিয়ে অবশ্যই একটু সতর্ক থাকবেন। তো দেখুন আমি বাম পা সামনের দিকে দিয়ে দিয়েছি এবং 60 সেকেন্ডে আমি এই মুভমেন্টটি কিন্তু লক করে দিয়েছি। এবার আপনি মাথা বা হাত নড়াতে চাইলে কিন্তু এই মুভমেন্টে বোন সিলেক্ট করে নাড়াতে পারেন। তো আমি ক্রমান্বয়ে 90 সেকেন্ড, 120 সেকেন্ড পরে পরে কিন্তু আমি যে যে মুভমেন্টগুলো করাবো সেগুলো কিন্তু আমি সিলেক্ট করে করে দিয়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু একটু সময় নিয়ে এই জিনিসটা করবেন। তো দেখুন আমরা কিন্তু ক্যারেক্টারটিতে সবগুলো বোন সেট করে প্রায় 300টার মতো ফ্রেম নিয়েছি এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তো আমি যেহেতু একটু কম সময় আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা করেছি, তো সেক্ষেত্রে হাঁটাটা খুব বেশি স্মুথ হয়নি। তো আপনারা যদি ধীরে ধীরে প্রত্যেকটা পজিশনে ঠিক মতো বোন সেট করে আর মুভমেন্টগুলো যদি ফ্রেম অনুযায়ী ঠিক মতো বসাতে পারেন তাহলে কিন্তু একটা স্মুথ রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। এরকম ধরনের সব দারুণ দারুণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।